হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই যে আজকে দুপুরের জন্য আমি আলু করলা ভেজে নিচ্ছি, একটু পোড়া পোড়া করে ভাজি করব, আর হচ্ছে রুই মাছ ভুনা করব। তো প্রথমে আলু করলাটা ভালোভাবে ভেজে একটা বাটিতে শিফট করে রেখেছি। দেন মাছটা ভালোভাবে ভেজে নিব। এখানে এই যে 5 পিস রুই মাছ আছে, আর পেটি সেটের এই মাছটা খেতে আমার অনেক বেশি পছন্দ। বিশেষ করে এই মাছগুলো আমার বাচ্চাদেরকে খাওয়ানো হয়। তো এই যে এখন কথা বলতে বলতে মাছটা ভেজে নিচ্ছি, আর এর মধ্যে বলে রাখছি, কে কোথায় আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না। কেউ যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যারা আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল নাম এক, নূপুর ব্লগ অ্যান্ড কুক, আপনাদের সুবিধার্থের জন্য বলে দিয়েছি। তো এই যে কথা বলতে বলতে রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে আসছে। এখানে আমি টমেটো ব্যবহার করছি, কারণ টমেটোটা ব্যবহার করলে কালারটা অনেক ভালো আসে, দেখতে একদম লাল কালার আসে। তো এই যে এখন এর মধ্যে কষানো শেষ, তেল উঠে আসছে, এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। তারপর এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিব। প্রায় আমার রুই মাছ বিভিন্ন তরকারি দিয়ে খাওয়া হয়। এই রুই মাছটা একটু অনেক বড় রুই মাছ এনেছি, তো অনেক বেশি হয়ে গেছে, এক এক দিন এক একটাভাবে খাওয়া হয়। পেটি সাইডের মাছটা তো আমার অনেক অনেক বেশি পছন্দ, অনেক ভালো লাগে। পিঠের মাছটা আমি তেমন একটা বেশি পছন্দ করি না, তারপরও খাই, সব কিছুই খাই, কিন্তু তো তেমন পছন্দ করি না। তো এই যে এখন মাছগুলো আমি ঢেলে দিয়েছি ঝোলের মধ্যে, এখন ঢেকে রেখে দিব। ঢেকে সবার শেষে যখন রান্না কমপ্লিট হবে, এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব, যে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো দুপুর রান্না শেষ করে আমি একটু হসপিটালে গিয়েছিলাম, আমার একটু অসুস্থতার কারণে একটু হসপিটালে গিয়েছে। তো যাওয়ার সময় মালবেরি পেয়েছিলাম, তো কতগুলো মালবেরি নিয়েছি। আমি, আমার বোন আর আমার বড় ছেলে আমরা খাচ্ছি। মালবেরিটা আমি এর আগে কখনো খাওয়া হয়নি, এই প্রথম খাচ্ছি। খেতে কিন্তু ভালোই লাগছিল, অনেকটা স্ট্রবেরির মতো এটার ফ্লেভার বা স্বাদটা খেতে। তারপরে এই যে আমি এখন রক্ত দিতে গিয়েছি, রক্ত দেওয়া শেষ করে একটু আমরা বাহিরে যাব খাওয়ার জন্য। আমি গিয়েছিলাম ইবনে সিনা, উত্তরা ইবনে সিনা জমজম টাওয়ারের সাথে। ইবনে সিনায় গিয়েছি রক্ত দেওয়ার জন্য, আর একটা আলটা দিয়েছিল ম্যাডাম, ওই আলটাটা কমপ্লিট করতে গেছি। তারপরে যে KFC-তে এসেছি, টিকিট নিয়ে এখন বসে আছি আমরা খাবার আমি আমার বড় বোন খাবো। তো এখানে এত বেশি রাশ যায় যে খাবারের জন্য সিরিয়াল দিতে হয়, টিকিট নিয়ে বসে থাকতে অনেক পরে খাবার আসে, মিনিমাম আধা ঘন্টা পরে আমাদেরকে খাবারগুলো দিয়েছে। তো এই যে আমি খাবার নিয়ে এসেছি, এখানে নিয়েছি উইংস প্লাস 2 পিস সেপারেট চিকেন, একটা পানি নিয়েছি। আজকাল কোক খুব কম খাওয়া হয়, কারণ এগুলো তো ফ্যাট বেশি। তো এই যে আমরা এগুলি খাবো, খেয়ে তারপর বাসার দিকে রওনা দিব। তো আজকের ভিডিওটি ওভারঅল আমার এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে ওভারঅল অবশ্যই জানাতে ভুলবেন না। তো এই তো, ভালো থাকবেন সবাই, আবার চলে আসব নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।